তোমরা যারা অনার্স ভর্তি হবে 2025-এ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক বড় একটি পরিবর্তন আসতে যাচ্ছে, এরকমই আমরা বিজ্ঞপ্তি পেয়েছি। দেখো দেখো তারা বলেছে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিলেবাস ও কারিকুলাম পরিবর্তন আসছে, অর্থাৎ আগামী বছর তোমাদের এই বছর যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের কিন্তু চান্স পেতে হবে, চান্সের ভিত্তিতে, অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু চান্স পেতে হবে কলেজগুলোতে। তারা বলেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, অর্থাৎ তোমাদের কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাবে ভর্তি পরীক্ষা এমসিকিউ, ঠিক সেইভাবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা হবে, অর্থাৎ বাংলা, ইংরেজি ও সাধারণ বিজ্ঞান বিষয়ে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু জানিয়েছে তারা। আর 2014-15 অর্থাৎ 2014-15 শিক্ষাবর্ষ অনুযায়ী কিন্তু ভর্তি পরীক্ষা হবে। তো চলো আমরা দেখে আসি 2014-15 শিক্ষাবর্ষে কিভাবে ভর্তি পরীক্ষা হয়েছিল। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2014-15 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি। দেখো এই ভর্তি বিজ্ঞপ্তিতে যদি তোমাদের ভর্তি পরীক্ষা হয় সেক্ষেত্রে একটি সুখবর আছে। দেখো সে বছর কিন্তু এসএসসি এবং এইচএসসি তে কিন্তু ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট করেছিল, যেটা কিন্তু রেজাল্টের কারণে তারা বাড়িয়ে দেয়। তো আশা করা যায় যে তোমাদের যদি এবার ভর্তি পরীক্ষা হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জিপিএটা কমিয়ে দেবে, এরকম একটি সম্ভাবনা অবশ্যই আছে। আচ্ছা, ভর্তি পরীক্ষা কিভাবে হয় এটা দেখো। ভর্তি পরীক্ষাটি সাধারণত 200 নম্বরের ভিত্তিতে হয়। 200 নম্বরের ভিত্তিতে তোমাদের যার যত মার্ক থাকে বেশি তার উপর একটা মেধা পরিশোধন করে কিন্তু তারা তোমার সিরিয়াল নির্ধারণ করে, এবং তার ভিত্তিতে কিন্তু তোমরা যে বিশ্ববিদ্যালয় তোমাদের কোন কলেজে, তোমাদের পছন্দের কলেজে তোমরা ভর্তি হতে পারো এবং পছন্দের সাবজেক্ট পেয়ে থাকো। দেখো তো সেই বছর আগে তোমাদের যে ভর্তি পরীক্ষাটি হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেটিতে দেখো সেখানে 100 নম্বরে এমসিকিউ পরীক্ষা হতো এবং 1 ঘন্টা সময় পেত শিক্ষার্থীরা, এবং তার ভিত্তিতে কিন্তু তারা রেজাল্ট দিত। আচ্ছা দেখো বিজ্ঞানে, অর্থাৎ যারা সায়েন্সে থাকে তাদের ভর্তি পরীক্ষাটা কেমন হয়। তাদের হলো বাংলায় থাকে 20 নম্বর, ইংরেজিতে থাকে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানে থাকে 10 নম্বর। আর বিষয়ভিত্তিতে থাকে দেখো পদার্থবিজ্ঞানে 17 এবং রসায়নে থাকে 17। আর গণিত এবং জীববিজ্ঞান যে কোনোতে একটা চেয়ে জাগাতে হবে তাকে, সেখানে 16 নম্বর থাকে। টোটাল 100 নম্বর থাকে বিজ্ঞানে। যারা মানবিকে থাকে তারা তোমাদের দেখো বাংলায় 25, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞানে 10 এবং তোমাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের যে 4টি বিষয় ছিল মানবিকে, সেই 4টি বিষয়ের উপর দেখো 10 মার্ক করে, অর্থাৎ 4টাতে 40 নম্বর থাকে, টোটাল 100 নম্বর। যারা ব্যবসায় শিক্ষা তাদের বাংলায় 25, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞানে থাকে 10 এবং হিসাব বিজ্ঞানে 20 ও ব্যবসা শিক্ষায় থাকে 20 করে কিন্তু তাদের রেজাল্ট নির্ধারণ করা হয়। আচ্ছা, এই 100 নম্বর ছিল তো ভর্তি পরীক্ষায়। আর রেজাল্টের ভিত্তিতে দেখো 100 নম্বর হয়, সেখানে দেখো তোমাদের এসএসসি যে পয়েন্ট তোমরা পেয়েছো সেটাকে 40% করা হয়, অর্থাৎ তোমার যে এসএসসি যত পয়েন্ট থাকে, যদি কারো 5 পয়েন্ট থাকে সেটাকে 40% করলে দেখো 40 নম্বরই পাওয়া যায়। আর জিপি অর্থাৎ দেখো এইচএসসি যেটা আছে সেটা 60% হয়, অর্থাৎ 60 নাম্বার থাকে, যে 5 পয়েন্ট সে 60 নাম্বারই পায়, এভাবে কাউন্ট করা হয়, অর্থাৎ টোটাল 100 নাম্বার পাওয়া যায়। অর্থাৎ এমসিকিউতে 100 আর জিপিএতে 100 দিয়ে টোটাল 200 মার্কের পরীক্ষা হয়। তো ভিডিওটি অবশ্যই ভিডিওতে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে পারো না। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।